আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শুনব একটা ছোট কিন্তু সত্যিকারের ইসলামী ঘটনা ইনশাআল্লাহ, যা আমাদের তাকওয়া আর আল্লাহ ভীতি শিখাবে। একজন আলিম ছিলেন, নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনি শুধু বড় ফকিহ না, অত্যন্ত সৎ আর আল্লাহ ভীরু মানুষ ছিলেন। একবার এক লোক তার কাছে এসে বলল, হুজুর, আমার একটা কাপড়ের দোকান আছে, আমি শহরের বাইরে যাচ্ছি, আপনি কি আমার কাপড়গুলো বিক্রি করে দেবেন? আর এক বান্ডিলে দাগ আছে, এটাকে যদি বিক্রি করেন তবে ক্রেতাকে বলে বিক্রি করবেন, এতে দাগ আছে। ইমাম আবু হানিফা রাজি হলেন। লোকটা চলে গেল। কয়েকদিন পর সব কাপড় বিক্রি হয়ে গেল। তারপর তিনি হিসাব করে দেখলেন সব টাকার মধ্যে একটা বান্ডেল কাপড়ের দামও আছে যেটাতে দাগ ছিল। কিন্তু তিনি মনে করতে পারছেন না সেই দাগওয়ালা কাপড়টা যে লোককে বিক্রি করেছেন তাকে তিনি দাগের ব্যাপারটা বলেছেন কিনা। হিসাব করে বুঝলেন প্রায় হাজার হাজার দিরহাম টাকার কাপড় ছিল ওই বান্ডিলে। এখন কি করবেন? তিনি চাইলে বলতেই পারতেন, মনে নাই, থাক, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু না, আল্লাহ ভীরু বান্দা হওয়ার কারণে তিনি ভয় পেলেন যদি 1 টাকাও হারাম মিশে যায়। তিনি সিদ্ধান্ত নিলেন ওই দাগভালা কাপড়ের পুরো দামই সাদাখা করে দেবেন আল্লাহর পথে। কেউ তাকে বাধ্য করেননি, কেউ জানতও না। তবুও তিনি শুধু আল্লাহকে খুশি করার জন্য এত বড় টাকার সম্পদ ছেড়ে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটা আমাদের কি শেখায়? আমরা অনেক সময় ছোট ছোট ব্যাপারে মিথ্যা বলি, দাম লুকাই, ত্রুটি লুকাই, সামান্য লাভের জন্য হারাম পথে যাই। কিন্তু আল্লাহর নেক বান্দারা চান 1 ফোঁটা হারামও যেন তাদের জীবনে না ঢোকে। আজ থেকে আমরা অন্তত নিয়ত করি, ব্যবসায় হোক, চাকরিতে হোক, ঘরের লেনদেনে হোক, কোনো ধরনের প্রতারণা করব না, মানুষের হক খাব না, আর একটু লাভের আশায় আখিরাত নষ্ট করব না। আল্লাহ আমাদেরও সত্যবাদী, সৎ আর তাকওয়াবান বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন। এইরকম আরও সত্য ইসলামী গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।